আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর এই যে তুমি নিজের পিতার উদাহরণ দিয়েছো, যে ওনার আর তোমার মধ্যে পিতা পুত্রের সম্পর্ক শেষ তো হয়ে যায়নি, তাহলে এটাও তোমার বিভ্রান্তি, অজ্ঞানতা। শুধু তোমার মনে এখন পর্যন্ত ওই সম্পর্ক জীবিত আছে, কারণ তুমি এখনো ওই জন্মেই আছো। কিন্তু তোমার পিতাশ্রী এই সময় যেই জনিতেই থাকে না কেন, ওনার জন্য ওই সম্পর্ক শেষ হয়ে গেছে। তুমি কি বলতে পারবে যে গত জন্মে তোমার কোন আত্মীয় স্বজন তোমার জন্য কতটা কেঁদেছিল? না কেশব, এটা আমি কি করে বলতে পারি? আমার তো এটাও মনে নেই যে উনি কে ছিলেন। ব্যাস, যেইভাবে তুমি তোমার গত জন্মকে ভুলে গেছো, ঠিক ওইভাবেই তুমি তোমার এই জন্মকেও ভুলে যাবে। এই জন্মের সম্পর্কের অর্থ তোমার আগামী জন্মে কিছুই থেকে যাবে না। আজ অভিমন্যুকে তুমি তোমার পুত্র বলে মনে করছো, হতে পারে যে পেছনের জন্মেও তোমার পিতা ছিল, অথবা আগামী জন্মে ও তোমার মহা শত্রুও হতে পারে। হে কেশব, এই যে তুমি বৈরাগ্যের কথা বলছো, এটা তো তখনই আসতে পারে যখন মানুষ আপনার কথায় বিশ্বাস করবে এই সম্পূর্ণ জগৎ বাস্তবে মিথ্যে, পঞ্চশী, কিন্তু আপনার মায়ার প্রভাবে ওটা সত্যি মনে হয়। এই পরম সত্যের জ্ঞানে যদি বিশ্বাস হয়ে যায়, তখনই তো বৈরাগ্য হবে। একদম ঠিক। জ্ঞান মানুষের হৃদয়ে ওই রাগও আনতে পারে, আর ওই সত্যিকারের জ্ঞানই আমি তোমাকে প্রদান করছি। তুমি তো প্রদান করছো কৃষ্ণ, কিন্তু আমার মন ওকে গ্রহণ করছে না কেন? কারণ এখন পর্যন্ত তুমি মোহ এবং বিভ্রান্তির অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারোনি। সেই জন্যই তুমি ওই জ্ঞানকে গ্রহণ করতে পারছো না। সেই জন্য আমিই তোমাকে বোঝাচ্ছি, শুধু শরীরের মৃত্যু হয়, আত্মা মরে না। সেই জন্য ওই শরীরের মোহ ত্যাগ করে দাও, ওদের মৃত্যুর শোক ত্যাগ করে দাও। কিন্তু তোমার মন ওই সত্যিকে স্বীকার করতে চাইছে না। তুমি ঠিক বলছো কেশব, আমি তোমার কথা বুঝতে তো নিশ্চয়ই পারি, কিন্তু আমার মন ওকে গ্রহণ করছে না কেন? এর কারণ কি? এর কারণ ওই শিকল, যেটা তোমার মনকে নিজের চারদিকে বেঁধে রেখে দিয়েছে। কোন শিকল? আত্মীয় স্বজনের শিকল, এই সম্পর্কের মোহ, যে আমার ভাই, এ আমার মামা, এ আমার শ্বশুর, ইনি আমার পিতামহ। তুমি ঠিকই বলছো যে আত্মীয় স্বজনের শিকল আমাকে চারিদিক থেকে বেঁধে রেখেছে, কিন্তু আমি এই শিকলকে কি করে ভেঙে দেব? আমি মেনে নিয়েছি এই সমস্ত শরীর পাছনশীল, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো পঞ্চশীল না, সেটা তো সত্যিকারের। ভীষ্ম আমার পিতামা হয়, অভিমন্যু আমার পুত্র হয়, মহাবলী ভীম আমার ভাই হয়। এই সম্পর্কগুলো তো সত্যি। এদের শরীর নিশ্চয়ই মরে যাবে, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো মরবে না। যেরকম আজ আমার বাবা মহারাজ পাণ্ডুর শরীর নেই, কিন্তু আমার বাবা আজকেও মহারাজ পাণ্ডুই আছেন। পিতা পুত্রের এই পবিত্র রিশতা তো শেষ হয়ে যায়নি। এই সম্পর্কের পবিত্রার ওপর আমি কি করে প্রহার করব? শরীরকে ভুলে যাব, কিন্তু আমার দাদুর সম্পর্কে তীর কি করে চালাবো? নিজের ভাইয়ের মাথায় তলোয়ার কি করে তুলব? অর্জুন, এই সম্পর্ক, এই আত্মীয়তা
সবকিছু এই জন্মের আগে অথবা এই জন্মের পরে এই সম্পর্কের কোনো অস্তিত্ব থাকে না। এই কাকা, মামা, ভাই, পুত্র, পিতামহ গত জন্মে কোথায় ছিল? তোমার সাথে কি সম্পর্ক ছিল? আর আগের জন্মে এরা কে হবে, কোথায় হবে? এর উত্তর আছে তোমার কাছে? না কেশব, সেই জন্যই বলছি যে যখন শরীর পচনশীল, তাহলে এই সম্পর্কও পচনশীল। কারণ এই সমস্ত সম্পর্ক শরীরে। আর এই যে তুমি নিজের পিতার উদাহরণ দিয়েছ, যে ওনার আর তোমার মধ্যে পিতা পুত্রের সম্পর্ক শেষ তো হয়ে যায়নি, তাহলে এটাও তোমার বিভ্রান্তি, অজ্ঞানতা। শুধু তোমার মনে এখন পর্যন্ত ওই সম্পর্ক জীবিত আছে, কারণ তুমি এখনো ওই জন্মেই আছো। কিন্তু তোমার পিতাশ্রী এই সময় যেই জনিতেই থাকে না কেন, ওনার জন্য ওই সম্পর্ক শেষ হয়ে গেছে। পিতার কথা ছাড়ো, নিজের কথা বলো। গত জন্মে যখন তোমার মৃত্যু হয়েছিল, ওই সময় তোমার সমস্ত আত্মীয় স্বজন সম্বন্ধী কেঁদেছে হবে। তোমার পত্নী এবং তোমার পুত্রেরা অনেক বিলাপ করেছে হবে। কিন্তু আজকে এই জন্মে তোমার মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে শোক মানিয়েছিল। আজ তোমার জন্য ওনার অথবা ওনার কাদার কোনো মূল্য আছে কি? সেই জন্য বোঝাতে চেষ্টা করছি যে কোনো লোকের জন্য মৃত্যুর শোক করো না, এবং কোনো লোকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ করো। আর এমনিও আমার মায়া এত প্রবল অর্জুন যে যাদের তুই মনে করিস যে তোর মৃত্যুর পর ওরা শোক করবে, আজীবন কাঁদতে থাকবে, ওটাও সত্যি না। আমার মায়ার প্রভাবে কিছুদিনের পরেই ওই লোকেদেরকে তুই আবার হাসতে খেলতে দেখবি। মিত্র 4 দিন কাঁদে, ভাই 10 দিন কাঁদে, স্ত্রী ওর থেকে একটু বেশি কাঁদে, মা সবচেয়ে বেশি সময় পর্যন্ত কাঁদে। কিন্তু সবার অশ্রু আস্তে আস্তে শুকিয়ে যায়, আর ওই চোখে আবার থেকে নতুন নতুন স্বপ্নের আলো চমকাতে থাকে। হে অর্জুন, তুমি কি বলতে পারবে যে গত জন্মে তোমার কোন আত্মীয় স্বজন তোমার জন্য কতটা কেঁদেছিল? না কেশব, এটা আমি কি করে বলতে পারি? আমার তো এটাও মনে নেই যে উনি কে ছিলেন। ব্যাস, যেইভাবে তুমি তোমার গত জন্মকে ভুলে গেছো, ঠিক ওইভাবেই তুমি তোমার এই জন্মকেও ভুলে যাবে। এই জন্মের সম্পর্কের অর্থ তোমার আগামী জন্মে কিছুই থেকে যাবে না। আজ অভিমন্যুকে তুমি তোমার পুত্র বলে মনে করছো, হতে পারে যে পেছনের জন্মেও তোমার পিতা ছিল, অথবা আগামী জন্মে ও তোমার মহা শত্রুও হতে পারে। আজকে তুমি যাদের নিজের আত্মীয় স্বজন বলে মনে করছো, যাদের সম্মানিত বলে মনে করছো, আর এই জন্যেই ওদের হত্যা করতে সংকোচ বোধ মনে করছো, হতে পারে ওদের মধ্যে কেউ তোমাকে তোমার পেছন জন্মেতে হত্যা করেছিল, অথবা আগামী জন্মেতে তুমি ওর হত্যা করে দেবে। হে অর্জুন, এই সম্পর্ক শরীরের জন্মের সাথে জন্ম নেয় আর শরীরের মৃত্যুর সাথেই মরে যায়। সেই জন্য এই আত্মীয় স্বজনের চক্রবিউ থেকে বাইরে বেরিয়ে এসো। আত্মা অমর, এই অমর সত্যিকে স্বীকার করো। সম্পর্ক তো বদলাতেই থাকে। সঞ্জয়,
এই রকম লোকেরা পরিবারের মধ্যে আছে ঝগড়ার বীজ বপন করে, ভাইকে ভাইয়ের থেকে আলাদা করে দেয়, সংযুক্ত পরিবারে শত্রুতার বীজ বপন করে দেয়। এই কৃষ্ণ সত্যিই কথার জাদুকর। ছোটবেলায় মাখন খেয়ে খেয়ে এর কথাও মিষ্টি আর সুন্দর হয়ে গেছে। মনে হচ্ছে এ অর্জুনকে সম্পর্কের মোহ থেকে বের করেই ছাড়বে। মহারাজ, কথা যদি সত্যি হয় তাহলে মানুষ ওকে তৎক্ষণাৎ স্বীকার করে নেয়। শ্রীকৃষ্ণের কথা সত্যি, সেই জন্যই মনকে জয় করে নেয়। মন জয় করে নেয়? আমার মনের মধ্যে তো তীরের মতো বিদ্ধ হচ্ছে ওর কথা। আমি তো প্রসন্ন ছিলাম যে কৃষ্ণ এই যুদ্ধে অস্ত্র উঠাবে না, কিন্তু আজ জানতে পারলাম যে ওর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে ওর জিভ। আর ও এই অস্ত্রকে ভীষণভাবে ব্যবহার করছে। এখন আর কেউ কিছুই করতে পারবে না। এখন বলো, ওর জিভ কি ধরনের অগ্নিবর্ষা করছে? হে অর্জুন, এই জন্য তোমাকে না সম্পর্কের জন্য মোহ করা উচিত, না সম্পর্ক ভেঙে যাওয়ার শোক করা উচিত। এটাই সংখ্যে যোগের জ্ঞান যে মানুষকে একজন সন্ন্যাসীর মতো ভাবা উচিত। এই সব আত্মীয় স্বজন মোহকে জন্ম দেয়, আর মোহ এই সব সম্পর্ককে এত জোর করে ধরে নেয় যে যেমন একজন লোভী পুরুষ নদীতে ডোবার সময়ও পয়সার থলিকে হাত থেকে ছাড়ে না, আর শেষ পর্যন্ত ওই থলির বোঝে নিজেও ডুবে যায়। সেই জন্য নিজের মনকে সন্ন্যাসী বানাও, আর এই মোহের বন্ধনকে ছাড়ো। আর এই ব্যাপারে ভাবো যে এই সময়ে তোমার কর্তব্য কি, তোমার ধর্ম কি, আর সেটা অনুযায়ী কর্ম করো। প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ একদিকে তো অর্জুনকে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে এই আত্মীয় স্বজন সমস্ত কিছু ব্যর্থ, এর মোহ ত্যাগ করে দাও, এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাও। আর অন্যদিকে উনি অর্জুনকে যুদ্ধ করার জন্য প্রেরণা দিচ্ছেন, ওকে আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ওঠানোর জন্য প্ররোচনা দিচ্ছেন, তাদের হত্যা করার কথা বলছেন। দেবী, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ঠিকই বলেছেন। এর মধ্যে সন্দেহ এবং চিন্তা করার কি আছে? প্রভু, যুদ্ধ করা এবং নিজের শত্রুদের হত্যা করা যোদ্ধাদের কাজ, সন্ন্যাসীদের নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাংসারিক মোহ ত্যাগ করার কথাও বলছেন, আর যুদ্ধ করতেও বলছেন। তাহলে একই সময়ে একজন মানুষ যোদ্ধাও হবে আবার সন্ন্যাসীও হবে, এটা কি করে সম্ভব হতে পারে? এটা তো পরস্পর বিরোধী বিচার হয়ে গেল। সন্ন্যাসী যদি হবে তাহলে যুদ্ধ কেন করবে? আর যদি যুদ্ধই করে তাহলে সন্ন্যাসী কি করে হবে? না দেবী, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সন্ন্যাসী হবার জন্য উপদেশ দিননি, বরং মন থেকে সন্ন্যাসী হবার জন্য বলছেন। সন্ন্যাসী হওয়ার উপদেশ দেননি? তাহলে মোহকে ত্যাগ করার অর্থের মানে কি? দেবী, ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে ত্যাগ করার পক্ষে নয়। উনি তো শুধু এটাই চান যে মানুষ এই সংসার থেকে নিজের কর্মের ফল যা পাওয়া যায় ওইগুলো সমস্ত ভোগকে ভোগ ভেবে করুক, কিন্তু অশক্তি থেকে মুক্তি পেয়ে। মানুষকে মুক্তি পাওয়ার জন্য সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই। শুধু মন থেকে সন্ন্যাসী হয়ে নিজের সুখ এবং দুঃখকে ভোগ করেও নিজের ধর্ম না ভুলে যায়, মোহ মায়ের ফাঁদে না পড়ে নিজের ধর্মের পালন করো। সন্ন্যাসী না, সন্ন্যাসীর মতন কাজ করো। हो निर्लिप्त जो कर्म का योगाचरण करे इन इंद्रियों द्वारा। जिसने मन से इंद्रियां जीती, इंद्रियों से जो पुरुष न हारा। साथ रहे पंच
पंचेंद्रियों के साथ रहे पंचेंद्रियों के, फिर भी पंचेंद्रियों से रहे न्यारा। साथ रहे पंचेंद्रियों के, फिर भी पंचेंद्रियों से रहे न्यारा। कर्म के ऐसे योगी को शास्त्रों ने नरोत्तम कह के पुकारा। कर्म के ऐसे योगी को शास्त्रों ने नरोत्तम कह के पुकारा। তাহলে ধর্মের পালন করে মানুষ তো কর্ম করবেই, আর কর্ম করলে সন্ন্যাস ধর্মের পালন কি করে করবে? দেবী, যদি আপনি মনে করেন যে সন্ন্যাসী হওয়ার পর কর্ম করা যায় না, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশকে বুঝতে পারেননি। হ্যাঁ প্রভু, এই কথাটা স্পষ্ট রূপে আমি বুঝতে পারছি না। সেই জন্যই তো আমি আপনার থেকে বুঝতে চাইছি। এটা এরকম না যেমন আপনি বুঝছেন। সংসারে বেঁচে থাকার জন্য প্রত্যেক প্রাণীকেই কিছু না কিছু তো করতেই হয়, যা ওর জন্য অনিবার্যই না, প্রয়োজন। যেমন পেটের খিদে মেটানো প্রত্যেক প্রাণীর জন্য অত্যন্ত প্রয়োজন। এমনকি নিজের পেটের আগুন নিভানোর জন্য সন্ন্যাসীরাও ভিখে জীবনযাপন করে। भिक्षां देहि भिक्षां देहि। অর্থাৎ এটা কেউই কর্ম থেকে মুক্ত হতে পারে না। কিন্তু কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে বুঝতে পারে, তাহলে মানুষ কর্ম করতে করতেও কর্ম থেকে মুক্তি পেতে পারে। প্রভু, কর্ম করতে করতে কর্ম থেকে কেউ কি করে মুক্তি পেতে পারে? যেমন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ দেবী, মানব অবতারে ভগবান শ্রীকৃষ্ণের জীবন এবং আচরণ সমস্ত মানব জাতির জন্য সংসারে থেকে সন্ন্যাসী হওয়ার একটি উত্তম উদাহরণ। উনি সংসারে থেকে ধর্ম স্বীকার করে কর্ম করেছেন। জয় পরাজয় অথবা ফলের চিন্তা উনি কখনোই করেননি। সেই জন্য যখন প্রয়োজন হয়েছে তখন যুদ্ধ করেছেন। কখনো হেরে গেছেন, কখনো জিতে গেছেন, কিন্তু ওনার চেহারায় ওই হাসি আর ওনার হৃদয়ে ওই শান্তি ছিল। উনি যদি চাইতেন তাহলে বিজয়শ্রীর মালা প্রত্যেকবার উনিই পড়তেন। উনি কর্ম করতে করতেও লোভ লোকসান অথবা ওর প্রণামের চিন্তা কখনই করেননি, আর নিজের কর্তব্যের পথ থেকে কখনই সরে দাঁড়াননি। সাংসারিক সম্পর্কে কংস কৃষ্ণের মামা ছিল, কিন্তু ধর্ম রক্ষা করার জন্য উনি ওনার সংহার করার জন্য পিছপা হননি। সুতরাং দেবী, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জন্য এই উপদেশ দিয়েছিলেন যে তোর ধর্ম যুদ্ধ করা, কিন্তু তুই যদি এই আবেগের নদীতে প্রবাহিত হয়ে যাস আর মনকে নিজের আয়ত্তে না আনতে পারিস, তাহলে তুই নিজের ধর্মের পালন করতে পারবি না। সেই জন্য মনকে সন্ন্যাসী বানা আর নিজের ক্ষত্রিয় ধর্মের পালন কর।